ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনিও নিশ্চয়ই বাড়িতে সফট এবং স্পঞ্জি চকলেট কেক বানাতে চান। তো আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো ভিডিওটা একটুও না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাদেরও কেক এতটাই স্পঞ্জি এবং ফ্লাফি হবে। তো প্রথমে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, কিছুটা নুন, এখানে কিছু হ্যাপি হ্যাপি বিস্কুট, 1 প্যাকেট গুঁড়ো দুধ, 2টো ডিম, আর ওখানে হচ্ছে সাদা তেল আছে ওটা। আর এটা আমি বিনা কোকো পাউডারে বানাবো, তাই জন্য আমি এখানে চকলেট হ্যাপি হ্যাপি বিস্কুটটা নিয়েছি। আর এখানে 1 কাপ চিনি এবং 1 কাপ ওখানে 1 বাটি ময়দা নিয়েছি। এবার একটা বড় বোল নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে 2টো ডিম ভেঙে নেবেন। 2টো ডিম ভেঙে নেওয়ার পর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার বোলের মধ্যে। এটা আপনারা অনেকক্ষণ ধরে ফেটাতে থাকবেন যতক্ষণ না ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা চাইলে আপনারা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন। এরপরে আমি বিস্কিটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। বিস্কিট গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন। এটা চকলেট বিস্কিট, যার জন্য চকলেটি ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে, তাও আবার কোনো ধরনের কোকো পাউডার ছাড়াই। দেখুন আমি এবারে ডিমের সাথে এই চকলেটের পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল কিছুটা, ওটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা মেপে দিয়ে দেবেন। এরপর আমি ব্যাটার বানানোর জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওই 1 বাটি পরিমাণ ময়দাটা আমি মাপ করে রেখেছিলাম। এরপর ময়দাটার সাথেও এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আমি, বা মিক্স করে নেবো। দেখুন এটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মিক্স করবো, এখন আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর একটু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম ব্যাটারটা কনসিস্টেন্সিটা ঠিক নিয়ে আসার জন্য। জল দেওয়ার পর এটাকে আবার আপনি ভালোভাবে মিক্স করবেন। আর এটাকে যদি আপনারা চান অ্যান্টি ক্লকওয়াইজ মিক্স করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কেকটা আরও বেশি স্পঞ্জি হবে, আমি যেভাবে মিক্স করছি। এরপর এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, যদিও লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। দেখুন আমি একটু লবণ দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে একসাথে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এখানে অল্প পরিমাণে। বেকিং সোডাটা আমি এখানে অল্প পরিমাণেই দেবো। আর এখানে আমি দেবো বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্যাটার অনুযায়ী, তাহলে দেখবেন বেকিং পাউডারের কারণে কিন্তু কেকটা এতটা স্পঞ্জি হয়। তাই বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনাদেরকে। আর একটা কথা, বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু কেকের ব্যাটারটাকে বেশিক্ষণ বাইরে রাখলে চলবে না, তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, আপনারা যতই বেকিং পাউডার দেন। এটা একটা টিপস। তো বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই মাখানোর মধ্যেই আপনাদেরকে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিতে হবে কেক বোলেতে, তারপরে বেক করতে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি একটু জল দিয়ে আমার যেমন কনসিস্টেন্সি দরকার আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটু দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ, এটা আপনি লিকুইড করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে ব্যাটারে আগে থেকেই একটু জল দিয়ে রেখেছিলাম, যার জন্য আমি আর লিকুইড করিনি। দেখুন আমি এটা একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি এটা খুব তাড়াতাড়ি কাজটা করেছি, 5 মিনিটের মধ্যেই করেছি বেকিং পাউডারটা দেওয়ার। এরপর দেখুন কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকমই রাখবেন। তারপরে এটা এবার আমি একটা কেক টিনে সেট করে নিয়েছি দেখুন। আর এটা এরপর আমি বসিয়ে দিলাম লো ফ্লেমেতে। এটা আমি নুনের ওপর বসিয়েছি, আপনারা চাইলে বালির ওপরেও বসাতে পারেন। আর এই কেকটা উইদাউট ওভেনই দেখুন আপনারা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ব্যাটারের থেকেও কতটা পরিমাণে ফুলেছে দেখুন আপনারা। আর এটা একটু আমার অয়েল ব্রাশ করতে সমস্যা হয়ে যাচ্ছিলো, যার জন্য এটা ঠিকভাবে বেরিয়ে আসেনি। দেখুন এবার এটাকে আমি কাটছি, আপনাদেরকে কেটে ভেতরটাও দেখাই কতটা স্পঞ্জি এসেছে। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারাও এই রেসিপি ফলো করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে বানালে আপনাদের কেকটাও ঠিক এতটাই স্পঞ্জি এবং সফট হবে। থ্যাঙ্কস।